ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গেল ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর ভারতের নয়াদিল্লিতে আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তখন থেকে আলোচনায় আছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি কি দেশে আছেন নাকি পালিয়ে গেছেন, এ নিয়ে এখন সবখানেই চলছে তুমুল চর্চা। আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসাবে ওবায়দুল কাদের সবসময় ছিলেন বিভিন্ন আলোচনা ও সমালোচনার কেন্দ্রে। বিএনপি ছাড়াও আওয়ামী লীগ বিরোধী যে কোনো প্রতিপক্ষকে ঘায়েল করাই ছিল তার অন্যতম প্রধান কাজ। এ নিয়ে তার দেয়া বিভিন্ন বক্তব্য সামাজিক মাধ্যমে প্রায়ই চর্চার বিষয় হয়ে দাঁড়াতো। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হওয়ার পর থেকেই এর বিরুদ্ধে অবস্থান নেন ওবায়দুল কাদের। বিভিন্ন সময়ে আন্দোলন নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি কঠোর অবস্থান নেয়ার হুঁশিয়ারিও দিতে দেখা যায় তাকে। এমনকি গণভবনের সবশেষ বৈঠক থেকে বেরিয়ে কারফিউ জারি ও দেখামাত্র গুলি করার সিদ্ধান্তের কথাও জানান তিনি। কোটা সংস্কারে শিক্ষার্থীদের আন্দোলন দমাতে দলীয় নেতাকর্মী বিশেষ করে ছাত্রলীগের লেলিয়েদের অভিযোগ রয়েছে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে। দলের নির্দেশনা পেয়ে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাণ্ডব চালালেও পরে শিক্ষার্থীদের সম্মিলিত প্রতিরোধের মুখে ক্যাম্পাস ছেড়ে পালাতে হয় ছাত্রলীগের নেতাকর্মীদের। ছাত্র আন্দোলনকে ঘিরে তিনি নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্যতা হারাতে থাকেন। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের অভিমত আন্দোলন নিয়ে একের পর এক প্রশ্নবিদ্ধ বক্তব্য দিয়ে দল ও সরকারকে ঝুঁকিতে ফেলেছেন ওবায়দুল কাদের। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি সামলাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের বৈঠকে। গণ অভ্যুত্থানের পর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এখন কোথায়। কোটি টাকার এমন প্রশ্নের সঠিক ও নির্ভুল কোনো উত্তর এখনো পাওয়া যায়নি। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরই মধ্যে তার দীর্ঘদিনের প্রতিপক্ষকে খুঁজছেন। নিজ বাড়িতে আমন্ত্রণও জানিয়েছেন তিনি। তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোথায় আছেন সেটি এখনও জানা যায়নি। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বেশ কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে শেখ হাসিনার একদিন আগে দেশ ছেড়েছেন ওবায়দুল কাদের। গত ৩ আগস্ট বিকেল থেকেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গা ঢাকা দেন বলে জানা গেছে। প্রতিদিন মিডিয়ার সামনে কথা বললেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ মুহূর্তে মিডিয়ায় কথা কম বলতে দেখা যায় ওবায়দুল কাদেরকে। ৩ আগস্ট ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন শেষবারের মতো কথা বলেন ওবায়দুল কাদের। পরের দিন থেকে ওবায়দুল কাদেরকে আর কোথাও দেখা যায়নি। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ৪ আগস্ট রাতে দেশ ত্যাগ করেন তিনি। বর্তমানে তিনি সিঙ্গাপুরে রয়েছেন। তবে অন্য আরেকটি সূত্র বলছে ওবায়দুল কাদের বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন। সেখান থেকে যুক্তরাজ্য যাওয়ার কথা রয়েছে তার।